জয়তু পশ্চিমবঙ্গ, জন্মদিনের অভিনন্দন নাও। জয়তু পশ্চিমবঙ্গ, জন্মদিনের অভিনন্দন নাও। প্রণাম প্রিয় পশ্চিমবঙ্গ। আজ 20শে জুন, তোমার শুভ জন্মদিন। তোমার ৭৯তম জন্মদিনে আমার অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম নাও। এই ৭৯ বছরে তোমার জন্ম ১৯৪৭ সালের 20শে জুন। তারপর থেকে তোমার জন্মদিন সেভাবে পশ্চিমবঙ্গে কেউ পালন করেনি। তোমার জন্মদিন অনেকেই ভুলে গিয়েছিল। সরকারিভাবে তো পালন করা হয়নি। আজ সরকার পরিবর্তন হওয়ার ফলে তোমার জন্মদিন পালনের উৎসব পালিত হচ্ছে। প্রিয় পশ্চিমবঙ্গ, যে মানুষটির জন্য, যে মানুষটির অক্লান্ত পরিশ্রম, যুক্তি, নানা রকম প্রচারের জন্য তোমার জন্ম, তিনি আর কেউ নন, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা তাঁরও যথাযথ মূল্যায়ন করতে পারিনি। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগের মধ্যে একটি, যে দেশ ভাগের জন্য নাকি তিনি পরোক্ষে দায়ী ছিলেন, কিন্তু একথা সত্য নয়। তিনি দেশভাগের জন্য মোটেই দায়ী ছিলেন না। তিনি প্রথম থেকেই দেশভাগের বিরুদ্ধে ছিলেন। কিন্তু যখন দেখলেন 1946 অগাস্টে যে গ্রেট ক্যালকাটা ক্লিন হয়েছিল, তার ফলে তার মনে হয়েছিল যে বাঙালি হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড দরকার। তিনি দেশ ভাগ করেননি। প্রকৃতপক্ষে তখন পাকিস্তান সৃষ্টির যে আলোচনা চলছিল, তার মধ্যে হস্তক্ষেপ করে তিনি পাকিস্তানকে ভাগ করেছিলেন। অর্থাৎ তিনি পূর্ব বাংলা আর পশ্চিম সম্মিলিত বাংলা যে ছিল, তার মধ্যে থেকে পূর্ব বাংলা, যেটি পূর্ব পাকিস্তান হয়েছিল, সেইখান থেকে পশ্চিমবঙ্গকে সরিয়ে এনেছিলেন। বাঙালির একটা হোমল্যান্ড দিয়েছিলেন। সত্যিকারের বলতে গেলে বাঙালির হোমল্যান্ডের জনক শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি। তাকে পশ্চিমবঙ্গের পিতা বললে অত্যুক্তি হবে না। তার সম্বন্ধে যথাযথ মূল্যায়ন আমাদের হয়নি। প্রিয় পশ্চিমবঙ্গ, পাকিস্তানের জনক জিন্নার ইচ্ছা ছিল যে কলকাতা সহ এই পুরো পশ্চিম বাংলার অংশটুকু পাকিস্তানের মধ্যে থাকবে। কিন্তু সেই 46-এর দাঙ্গা দেখেই তাদের শ্যামাপ্রসাদের মনে হয়েছিল যে না,
এটা করলে বাঙালি হিন্দুর বিপদের সম্ভাবনা আছে। তাই তিনি লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে আলাপ করেন এবং তিনি বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গের যে রূপ আমরা এখন দেখতে পাই সেই রকম একটি ম্যাপ তার কাছে পেশ করেন। জিন্না এতে অত্যন্ত ক্ষেপে যান এবং তিনি বলেন যে কলকাতা ছাড়া পাকিস্তান মুন্ডুহীন ধর। তখন লর্ড মাউন্টব্যাটেন বলেছিলেন, আপনি যে যুক্তিতে ভারতকে ভেঙে পাকিস্তান করতে চান, শ্যামাপ্রসাদ মুখার্জিও সেই যুক্তিই দিয়েছেন, আমি তো সেটা অমান্য করতে পারি না। তাই প্রিয় পশ্চিমবঙ্গ, আজ তোমার এই রূপ এবং কলকাতাও আজ তোমার রাজধানী। শ্যামাপ্রসাদ সম্বন্ধে খুব আলোচনা নেই, তিনি বিতর্কিত ব্যক্তিত্ব। পরে যদি কখনো সময় হয় বিশদে এ সম্বন্ধে আলোচনা করব। প্রিয় দর্শক, বন্ধু, গুণগ্রাহীরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ পশ্চিমবঙ্গের জন্ম পালন করলাম, যেটা আমি 2022 সাল থেকে করে আসছি। যখন আমি প্রথম এই সোশ্যাল মিডিয়াতে যখন কোনো প্রতিবেদন আপলোড করেছিলাম। আপনাদের সকলের কাছে আবেদন, এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট করলে আমাদের একটু ভালো লাগে। এছাড়াও এই প্রতিবেদনগুলো অনেকের কাছে পৌঁছায়। আপনারা এই প্রতিবেদন আমার ফেসবুক পেজেও দেখতে পাবেন। ফেসবুক পেজে দয়া করে ফলো করবেন। আমার এই আবোল তাবোল এতক্ষণ ধরে সহ্য করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। নমস্কার। পরে আবার। প্রিয় দর্শক, বন্ধু, গুণগ্রাহীরা, এই পশ্চিমবঙ্গ সৃষ্টির পিছনে তার যে অবদান ছিল সেটা অনস্বীকার্য। তৎকালীন সময়ে প্রাদেশিক যে আইনসভা ছিল বাংলার, সেখানে একটা ভোটাভুটি হয় যাতে 56-21 ভোটে পশ্চিমবঙ্গের জন্ম হয় এবং পশ্চিমবঙ্গ বর্তমান রূপ পায়। সেটা হচ্ছে এই 20 জুন 1947।